শুভ সকাল সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ডেইলি ব্লগ। আজকের সকালটা শুরুই হয়েছে ভালো একটা মন মেজাজ দিয়ে। তার উপর আবার পেয়ে গেলাম স্ন্যাপচ্যাটের এত সুন্দর অ্যান্ড কিউট একটা ফিল্টার। এই ফিল্টারটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আচ্ছা, তোমাদের সবার দিনকাল কেমন যাইতেছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানায় তো। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আমি সব সময়ই ভালো থাকি, তোমাদের দোয়ায়, সবার দোয়ায়। পথ চলতে চলতে সুন্দরীর সাথে দেখা হয়ে গেল। আর সুন্দরী বলার কারণ হইতেছে এটা একটা মেয়ে বিড়াল। এখন এমন একটা অবস্থা হয়েছে আমি দূর থেকে দেখেই বলে দিতে পারি এটা ছেলে না মেয়ে বিড়াল। 6 বছরের বেশি হয়ে গেছে বিড়াল পালি। বিড়ালের উপর এখন বিশাল একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন অনেকের মনে কোয়েশ্চেন জাগতে পারে বিড়াল কেন ঘাস খাইতেছে। বেসিক্যালি বিড়ালের যখন পেটে সমস্যা থাকে তখন ওরা ঘাস খায়। এটা হচ্ছে কাইন্ড অফ ওদের জন্য ওষুধের মতো কাজ করে। আমাদের বাসায় বিড়ালটা এত বেশি ঘাস পছন্দ করে যে শাক আনা হলে শাকের মধ্যে ঘাস খুঁজতে থাকে, আর মাঝে মাঝে তো শাকও খেয়ে ফেলে। সকাল সকাল প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, তাই জ্যাকেট ছাড়া তো আসেই যায় না। তারপর সে জ্যাকেট নিয়ে রেডি হয়ে চলে গেলাম আমার কাজের জায়গায়। আর এর মাঝে এসে পড়ছিলাম চিলারে। এটা হইতেছে সব কিচেনের চিলার। আর সব কিচেনের চিলার বলার কারণ হইতেছে প্রত্যেকটা কিচেনেরই আলাদা আলাদা করে চিলার ফ্রিজার থাকে। কিন্তু এই চিলারটা সব কিচেনের শেফদের জন্যই, মানে সব কিচেনের মানুষরাই এখান থেকে সবজি যা যা লাগে যাবতীয় জিনিস নিতে পারবে। তারপর এসে পড়লাম দুপুরের খাবারে। এই হইতেছে তারেক, খুবই লাজুক একটা ছেলে অ্যান্ড খুবই ভদ্র। আর এই হইতেছে পলি আপু, সে খুবই শাই ফিল করে আর সবসময় নার্ভাস থাকে। আর এই হইতেছে আমাদের ফারিন আপু, যে সর্বদাই একদম দুষ্টুমি ফাজলামিতে মগ্ন থাকে। আর এই হইতেছে রিক। আর রিক বলার কারণ হইতেছে আমরা সবাই ব্যাচমেট, দ্যাটস ওয়াই নাম ধরেই রাখলাম। ফর দ্য ফার্স্ট টাইম আজকে মাছের ডিম ট্রাই করলাম। এটা বেসিকলি হচ্ছে যায় সালাদ অ্যান্ড সুশির সাথে। নর্মালি এগুলোর সাথে খেতে খুবই টেস্টি লাগে। দেন খেয়েছিলাম একটা চিংড়ি ফ্রাই। অলমোস্ট আমাদের ছুটির টাইম হয়ে গেছে, যাওয়ার আগে ভাবলাম 1 কাপ কফি খেয়ে যাই। ফারিন আপু আমাদের জন্য খুবই মজা করে একটা কফি বানায়। কফি খেতে খেতে নিজের লাইফ নিয়ে সব কিছু নিয়ে একদম চিন্তায় পড়ে গেছি। তারপর ভাবলাম যে এত চিন্তা করে কি হবে, যা হওয়ার হবে। এত প্যারা নিয়ে আর এত চিন্তা করে কোনো কিচ্ছুই হবে না। তারপর ড্রেস চেঞ্জ করে যাওয়ার সময় গেছিলাম একটা জুতার দোকানে। এখানে এসে কিছু ক্রক্স দেখছিলাম। আমরা যেহেতু কিচেনে সবাই নর্মালি ক্রক্স পরি, তাই নতুন নতুন ক্রক্স আসলে আমরা এই দোকানে এসে পড়ি দেখতে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।